আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি ঘোষণা দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আয় আল্লাহ, হজের জন্য আমি ঘোষণা দিব। আমি এখান থেকে যদি খালি গলায় খালি মুখে ঘোষণা দেই, তাহলে এই ঘোষণা কে শুনবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইব্রাহিম, তোমার কাজ হচ্ছে আমার হুকুম পালন করা, তোমার কাজ হচ্ছে ঘোষণা দেওয়া। তুমি ঘোষণা দিয়ে দাও, যার যার কর্ণকুহরে পৌঁছানো দরকার আমি আল্লাহ তার কর্ণকুহরে পৌঁছিয়ে দিব। আপনার উপরে হজ হয়তো আরো 10 বছর আগে ফরজ হয়েছিল, আরো 12 বছর আগে ফরজ হয়েছিল, আরো 15 বছর আগে, 20 বছর আগে ফরজ হয়েছিল। যখন হজ পালন করার জন্য মাত্র 50,000 টাকা হইলেই চলতো, 1 লক্ষ টাকা হইলেই চলতো, 1.5 লক্ষ টাকা হইলেই চলতো, 2 লক্ষ টাকা হইলেই চলতো, কিন্তু তখন আপনি হজ পালন করেন নাই। এখন হজ পালন করার জন্য 5 থেকে 10 লক্ষ টাকা খরচ হয়, কিন্তু যখন 50,000 থেকে 1 লক্ষ টাকা খরচ হতো, তখন যদি আপনার উপরে হজ ফরজ হয়ে থাকে, সেই ফরজ আপনার ঘাড়ের উপরে এখনো রয়েই গেছে। যদি 1 লক্ষ থেকে 10 লক্ষ পর্যন্ত চলেও যায় খরচ, এই ফরজ বিধান আপনার মাথার উপর থেকে কোশ্চিন কালেও রহিত হবে না। এই কারণে যাদের উপরে হজ ফরজ হয়ে যায় তাদের জন্য 3টি করণীয়। কয়টি করণীয়? 3টি। যখন হজ ফরজ হবে তখনই আপনি হজের জন্য প্রস্তুতি শুরু করেন, তখনই আপনি হজের জন্য কি করেন? প্রস্তুতি শুরু করেন। যদি এই বছরের হজ পালন করা আপনার জন্য ফরজ হয়ে থাকে, তাহলে এই যে এখনো পর্যন্ত 1 থেকে 1.5 মাস সময় আছে, এর ভিতরেই আপনাকে চেষ্টা করতে হবে। যদি তার মানে আপনার উপরে হজ ফরজ হওয়ার পরেও আপনি হজ পালন করেন নাই, মারা গেলেন, আপনার মৃত্যু আর ইহুদি খ্রিস্টানের মৃত্যু সমান। কেন? ওই যে আসেন আগেরটার সাথে মিলান। মুশরিকরা নামাজ পড়ে না, নামাজ ত্যাগ করলে মুশরিকদের সাদৃশ্য হয়, কিন্তু মুশরিকরা হজ পালন করত। মুশরিকরা কি করত? হজ পালন করতে। ইতিহাস শুনছেন না? এই আইয়ামে জাহেলিয়াতের সময় মুশরিকরা উলঙ্গ হয়ে কাবা তওয়াফ করতো না, হজ পালন করতো। তো সর্বপ্রথম বিষয় হচ্ছে হজ, এটি ইসলামের 5টি মৌলিক স্তম্ভের অন্যতম। আমরা জানি ইসলামের মূল ভিত্তি বা মূল স্তম্ভ হচ্ছে 5টি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে এই ইসলামের মৌলিক 5টি স্তম্ভ একসাথে বর্ণনা করেছেন। আল্লাহ হাবিব বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসলামের ভিত্তি বা ইসলামের মূল স্তম্ভ হচ্ছে 5টি। 1 নম্বর, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই কথার সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ তাআলা ব্যতীত কোনো ইলাহ নেই। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং এই কথারও সাক্ষ্য প্রদান করা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। ইসলামের মূল 5টি স্তম্ভের প্রথম স্তম্ভ হচ্ছে শাহাদাত পাঠ করা। শাহাদাত কি করা? পাঠ করা। 2 নম্বরে আল্লাহর হাবিব বলেন, ওয়া ইকামিস সালাহ, 2 নম্বর হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা। 3 নম্বরে আল্লাহর হাবিব সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইতাইজ যাকাহ, যাকাত আদায় করা। 4 নম্বরে বলেন ওয়াল হজ্জ, 4 নম্বর বিধান, 4 নম্বর মূল স্তম্ভ হচ্ছে হজ পালন করা। 5 নম্বরে আল্লাহর হাবিব বলেন ওয়া সাওমি রমাদান, রমজান মাসের রোজা পালন করা, এটিও ইসলামের মূল স্তম্ভের একটি। তার মানে হচ্ছে কোনো মানুষ নিজেকে মুসলমান দাবি করতে হলে তাকে ইসলামের এই মূল যে 5টি স্তম্ভ রয়েছে এগুলোর উপরে পরিপূর্ণ অটল অবিচল থাকতে হবে, এগুলো পালন করতে হবে, তাকে বিশ্বাস করতে হবে এবং পালন করতে হবে। এখানে ইসলামের মূল যেই বিষয়গুলো বা স্তম্ভ যে 5টি আল্লাহ হাবিব বর্ণনা করেছেন, এর মধ্যে প্রথমত এগুলো 2 ভাগে বিভক্ত। এক প্রকার হচ্ছে ইতিকাদ বা বিশ্বাসের সাথে সম্পৃক্ত, আরেক প্রকার হচ্ছে বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমল করতে হবে, আমলের সাথে সম্পৃক্ত। প্রথম প্রকার যেমন আল্লাহকে ইলাহ বলে সাক্ষ্য প্রদান করা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাকের প্রেরিত রাসূল হিসাবে সাক্ষ্য প্রদান করা, মেনে নেওয়া, এটার কাজ অন্তরের সাথে, অর্থাৎ আপনার অন্তরে এটাকে বিশ্বাস করতে হবে। শুধু মুখে আপনি উচ্চারণ করলেই কি হয়ে যাবে না? ইমানদার হয়ে যাবে না। তার কারণ অনেক হিন্দু, অনেক মুশরিক, অনেক বিধর্মীরা কালেমা পড়তে পারে, কালেমায়ে তাওহীদও পড়তে পারে, কালেমায়ে শাহাদাতও
পড়তে পারে এবং তারা মাঝে মাঝে পড়ে শোনায়ও, কিন্তু তারা যে এই মুখ দিয়ে পড়ে শোনানোর সাথে সাথেই কি তারা ইমানদার হয়ে যাবে? না। এটার সম্পর্ক অন্তরের সাথে, আপনার অন্তরে বিশ্বাস স্থাপন করতে হবে। এখানে দুইটি কাজ আপনাকে বাধ্যতামূলক করতেই হবে। এক হচ্ছে মুখে স্বীকার করতে হবে, দ্বিতীয় অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। দ্বিতীয় প্রকার হচ্ছে আমলের সাথে সম্পৃক্ত। ইসলামের মূল স্তম্ভ দ্বিতীয় প্রকার আমলের সাথে সম্পৃক্ত, অর্থাৎ আপনার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা, অর্থ সম্পদ দ্বারা এগুলিকে কি করতে হবে? পালন করতে হবে, আদায় করতে হবে। কিছু আছে শুধুমাত্র শরীর দিয়ে কি করতে হয়? আদায় করতে হয়। কিছু আছে শুধুমাত্র অর্থ দিয়ে কি করতে হয়? আদায় করতে হয়। আরেক প্রকার আছে যেটার ভিতরে শরীরও আছে, আবার কি আছে? অর্থও আছে। অর্থাৎ তিন প্রকার হয়ে গেল। কিছু আছে শুধু টাকা পয়সার প্রয়োজন, কিছু আছে শুধু শরীরের প্রয়োজন, আরেক প্রকার আছে শরীরও লাগবে, টাকা পয়সাও লাগবে। শুধু শরীর দিয়ে আদায় করা যায়, যেমন নামাজ। আল্লাহর হাবিব বলেন ওয়া ইকামিস সালাহ, তুমি নামাজ কায়েম করবে, নামাজ আদায় করবে। তো নামাজ পালন করার জন্য, কায়েম করার জন্য, আদায় করার জন্য অর্থের প্রয়োজন পড়ে না। একটু কষ্ট করে মসজিদে আসলেই নামাজ পড়া যায়। এটা আপনার শরীর দিয়ে আদায় করতে হয়। শুধু টাকা পয়সা দিয়ে আদায় করতে হয়, যেমন জাকাত। জাকাতের মধ্যে শারীরিক কোনো কসরত নেই, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কোনো আমল করা লাগে না। আপনার উপরে নির্দিষ্ট পরিমাণ সম্পদ নির্দিষ্ট সময় অতিবাহিত হলেই আপনার উপরে জাকাত ফরজ, কিছু শর্ত সাপেক্ষে। এই জাকাত ফরজ হলে আপনি জাকাত আদায় করবেন, শুধু টাকা দিবেন, শুধু সম্পদ দিবেন। আর আরেক শ্রেণী, আরেক প্রকার হচ্ছে যেটার ভিতরে শরীরও প্রয়োজন, টাকাও প্রয়োজন, সেটা হচ্ছে হজ। সেটা হচ্ছে কি? হজ। এই দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে হজের গুরুত্ব অন্যান্য সমস্ত বিধানের চেয়েও বেশি। হজের গুরুত্ব অন্যান্য বিধানের চেয়ে বেশি, কেননা অন্যান্য বিধান পালনের ক্ষেত্রে হয়তো শুধু শরীর প্রয়োজন হয়, না হয় শুধু অর্থ প্রয়োজন হয়, কিন্তু হজ এটা এমন একটা বিধান, এটা পালন করার জন্য আপনার শরীরও প্রয়োজন, আপনার অর্থ প্রয়োজন। হজ অন্যান্য ইবাদতগুলো থেকে বা অন্যান্য ইসলামের স্তম্ভগুলো থেকে গুরুত্বপূর্ণ হওয়ার আরেকটি কারণ রয়েছে। সেটি হচ্ছে কোনো মানুষ যদি নামাজ সময় মতো আদায় করতে না পারে, তাহলে পরবর্তীতে যে কোনো সময় কাজা আদায়ের সুযোগ তার রয়েছে। শুধু হারাম ওয়াক্ত, হারাম সময়গুলো বাদ দিলেই যে কোনো সময়ে যত ইচ্ছা তত কাজ আসে আদায় করতে পারে। কোনো মানুষের যদি রমজান মাসের রোজা ছুটে যায় অথবা ছেড়ে দেয়, শয়তানের ধোকায় পড়ে, তাহলে বছরের যে কোনো সময় সে কি করতে পারে? রমজান মাসের রোজাগুলো কাজা বা কাফারা আদায় করতে পারে। নির্দিষ্ট কয়েকটা দিন, ঈদের দিনগুলো বাদ দিলেই হয়ে যায়। কোনো মানুষ যদি সময় মতো জাকাত আদায় না করে, আজকে তার উপরে জাকাত ফরজ হলো, সে আজকে আদায় করলো না, যে কোনো সময় আদায় করার সুযোগ তার থাকে, যে কোনো সময় সে জাকাত আদায় করে দিতে পারে। কিন্তু হজ এটা এমন একটা ইবাদত, এমন একটা আমল, ইসলামের মূল স্তম্ভগুলোর মধ্য থেকে এটা এমন একটা বিধান, এটা সময় মতো আদায় করতে না পারলে কমপক্ষে আপনাকে 1 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। 1 বছরের আগে এই হজ কাজা আদায় করার কোনো সুযোগ নেই। আপনার উপরে এবছর হজের মৌসুম আসার আগেই, হজের সময় আসার আগেই হজ ফরজ হয়ে গেছে, তার মানে আপনার উপরে আবশ্যক এবছর আপনি হজ পালন করবেন। কিন্তু আপনি অলসতা করলেন, হজ পালন করলেন না। আপনি শয়তানের ধোকায় পড়ে এটাকে গুরুত্বহীন মনে করলেন, হজ পালন করলেন না। আপনি এটাকে চিন্তা করলেন সময় তো আছে, এখনো যৌবন, যুবক আছি, দাড়ি চুল সব কালো, এখনো শরীরে শক্তি আছে, এখনো পর্যন্ত এনজয় করার সময় আছে, সুতরাং এত তাড়াতাড়ি হজ করে হাজী সাহেব হয়ে দরবেশ হয়ে যাওয়ার কোনো মানে নেই, সময় আরো যাক, আরেকটু বয়স হোক, হ্যাঁ, নিজে বিয়ে শাদী করি, নিজের সন্তান সন্ততি বিয়ে শাদী দেই, ব্যবসা বাণিজ্য একটু গুটিয়ে আনি, বা সরকারি চাকরি করলে একটু রিটায়ার্ড হয়ে নেই। বিভিন্ন অজুহাতে আপনি যদি হজকে বিলম্বিত করেন, বলা যায় না কোন সময় আপনার সামনে মালাকুল মউত চলে আসবে, আপনাকে মৃত্যুর জন্য প্রস্তুত হতে হবে। তখন যদি আপনি চান যে একটু সময় দেন, আমি হজ পালন করে আসি, সেই সুযোগটাকে পাবেন আপনি? পাবেন না। অন্যান্য বিধানগুলো তো অসুস্থ হলে আপনি যদি অনুমান করতে পারেন বা আন্দাজ করতে পারেন যে ধরনের অসুস্থতায় পড়েছি, এই অসুস্থতায় পড়ে তো মনে হয় না আমি বাঁচবো, তাহলে আপনার নামাজ কাজা আদায় করার একটা সুযোগ আপনি পেলেও পেতে পারেন। রোজা কাজা আদায় শুরু করার একটা সুযোগ আপনি পেলেও পেতে পারেন। জাকাত আদায় করে দেওয়ার সুযোগ আপনি পাবেন। কিন্তু 1 বছর পরে হজের মৌসুম আসার আগ পর্যন্ত হজ পালন করার কোনো সুযোগ আপনি পাবেন না। এই কারণে আল্লাহর হাবিব সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাআজ্জালু ইলাল হাজ্জি ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু।
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ডাক দিয়ে বলেন, উম্মত, তোমাদের যাদের উপরে হজ ফরজ হয়েছে, তাআজ্জালু ইলাল হাজ্জি, দ্রুত হজ পালন করে ফেলো। তোমার উপরে হজ ফরজ হয়েছে, বিলম্ব করা যাবে না, যত দ্রুত সম্ভব তুমি হজ পালন করে ফেলো। ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু, কেননা তোমাদের কেউ এটা জানে না যে তার অবস্থা কখন কেমন হয়ে যায়, কখন কোন ধরনের বিপদ আপদ তার সামনে চলে আসে, কখন কোন ধরনের অসুস্থতা তাকে গ্রাস করে বসে, কখন কোন ধরনের অর্থ সম্পদ ধ্বংসের মুখে সে পতিত হয়ে যাবে, তার অবস্থা ভবিষ্যতে কেমন হবে কি হবে সেটা যেহেতু সে জানে না, এই কারণে উচিত যার উপরে হজ ফরজ হবে সে যেন দ্রুত তার হজ পালন করে ফেলে। আপনার উপরে এবছর হজ ফরজ হয়েছে, আপনি চিন্তা করলেন থাক না, কয়েক বছর পরে আমি কি করব, হজ পালন করব। আল্লাহ না করুক আপনি এমন অসুস্থতায় পড়ে গেলেন, স্থায়ী অসুস্থতা আপনাকে পেয়ে বসলো, আপনার জন্য হজ পালন করা কি সম্ভব হবে? জোরে বলুন না, সম্ভব হবে? হবে না। কথার কথা আপনি ল্যাংড়া হয়ে গেলেন, কথার কথা এমন এক অসুস্থতা আপনাকে পেয়ে বসলো, আপনি দুর্বল হয়ে গেলেন। এখন হজের বিধান তো এমন বিধান যেটা পালন করার জন্য শক্তির প্রয়োজন পড়ে, সেখানে দৌড়াতে হয়, হাঁটতে হয়, তোয়াফ করতে হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয়, খোলা ময়দানে অবস্থান করতে হয়, এগুলো তো সব শক্তির কাজ। এগুলো যখন আপনার যৌবন থাকবে, শরীরে শক্তি থাকবে, শরীর যখন সতেজ থাকবে, তখন হজের বিধান পালন করাটা যতটা সহজ হবে, শরীর দুর্বল হয়ে পড়লে কি ততটা সহজ হবে? কিন্তু আমরা করি উল্টাটা করি। যখন যৌবন থাকে, যখন শক্তি থাকে, যখন হজের বিধানগুলো যথাযথভাবে পালন করার মতো আমার সামর্থ্য থাকে, তখন হজ করি না। করি কখন? যখন বয়স শেষের দিকে চলে যায়, দাড়ি চুল পেকে যায়, শরীরের ভিতরে দুর্বলতা চলে আসে, তখন হজের নিয়ত করে হজ করতে যায়। তো তখন হজ করতে গেলে আপনি হজের যেই বিধানগুলো, এই বিধানগুলো কি পরিপূর্ণ হক আদায় করে পালন করার সুযোগ পাবেন? পাবেন না তো। এ কারণে যখন যে বিধান আপনার উপরে ফরজ হবে, আপনার জন্য আবশ্যক দ্রুততম সময়ের মধ্যেই আপনি সেটাকে কি করবেন? পালন করবেন। এই বিধানটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা থেকেই নিয়মতান্ত্রিক ভাবে চলে আসছে, এবং যেই ঘরকে কেন্দ্র করে অর্থাৎ বাইতুল্লাহকে কেন্দ্র করে এই হজের মূল বিধানগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রণয়ন করেছেন। সেই বাইতুল্লাহ, এটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত কয়েকবার এটাকে সংস্কার করা হয়েছে, অনেকবার এটা মুছে গিয়েছিল, বিলুপ্ত হয়ে গিয়েছিল। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কারো কারো মাধ্যমে আবার এটাকে কি করেছেন? পুনর্নির্মাণ করেছেন, সংস্কার করেছেন। এখন বাইতুল্লাহ যে অবস্থায় আছে, এটা হচ্ছে হাজ্জাজ বিন ইউসুফ সর্বশেষ যেই ডিজাইন বা যেই নকশাতে বাইতুল্লাহ বা কাবা শরীফকে সংস্কার করেছিল, ওই নকশার উপরে এখন পর্যন্ত আছে। কিন্তু আমরা জানি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় মহা প্লাবন হয়েছিল। তখন এই প্লাবনটা, এই বন্যাটা এমন এক বন্যা ছিল যেটা পুরা পৃথিবীর সমস্ত স্থাপনাগুলো ধ্বংস করে ফেলেছিল। সমস্ত স্থাপনা, দুনিয়াতে আর কিচ্ছু অবশিষ্ট ছিল না। শুধুমাত্র নূহ আলাইহিস সালামের নৌকাতে যারা আরোহণ করেছিল, এই সমস্ত মানুষ বা এই সমস্ত জীব জানোয়ারগুলো জীবিত ছিল। এছাড়া পৃথিবীর বুকে আর কোনো প্রাণী বা আর কোনো ঘর বাড়ি, দালান কোঠা, গাছপালা কিছুই কি ছিল না, অবশিষ্ট ছিল না। পানি দিয়ে আল্লাহ পাক সব কিছুকে ধুয়ে মুছে শেষ করে ফেলেছিলেন। তো তখন এই বাইতুল্লাহ বা কাবাটাও মাটির নিচে চাপা পড়ে গিয়েছিল। পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে এই বাইতুল্লাহ কি করলেন? আবার পুনরায় নির্মাণ করালেন। কোথায় বাইতুল্লাহ ছিল সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নকশা দিয়ে আবার বাইতুল্লাহকে নির্মাণ করালেন। আমরা জানি ইতিহাস, লম্বা ইতিহাস, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম পিতা পুত্র মিলে এই বাইতুল্লাহ আবার কি করেছেন? নির্মাণ করেছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ওয়াআদ্দিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ইব্রাহিম, এই যে বাইতুল্লাহ তুমি নির্মাণ করলে, এখন তোমার কাজ হচ্ছে তুমি পৃথিবীবাসীর জন্য একটি ঘোষণা দিয়ে দিবে। ওয়াআদ্দিন ফিন নাসি বিল হাজ্জি, তুমি পৃথিবীবাসীর জন্য হজ পালনের ঘোষণা দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি ঘোষণা দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আয় আল্লাহ, হজের জন্য আমি ঘোষণা দিব। আমি এখান থেকে যদি খালি গলায় খালি মুখে ঘোষণা দেই, তাহলে এই ঘোষণা কে শুনবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইব্রাহিম,
তোমার কাজ হচ্ছে আমার হুকুম পালন করা, তোমার কাজ হচ্ছে ঘোষণা দেওয়া। তুমি ঘোষণা দিয়ে দাও, যার যার কর্ণকুহরে পৌঁছানো দরকার আমি আল্লাহ তার তার কর্ণকুহরে পৌঁছিয়ে দিব। وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق। আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রশ্নের জবাব আয়াতের মধ্যেই দিয়ে দিলেন। দূর দূরান্ত থেকে মানুষরা পায়ে হেঁটে এবং দুর্বল উষ্ঠিতে করে চড়ে চড়ে এই বাইতুল্লাহর হজ পালন করার জন্য ছুটে আসবে। মুফাসসিরিনে কেরাম বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঘোষণা দিলেন, ওহে দুনিয়াবাসী, আল্লাহ পাকের নির্দেশে আমি বাইতুল্লাহ নির্মাণ করলাম, তোমরা সকলেই আল্লাহ পাকের নির্দেশে হজ পালন করার জন্য ছুটে আসো। মুফাসসিরিনে কেরাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই ঘোষণা দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যে সমস্ত মানুষ জীবিত ছিল, যে সমস্ত মানুষ আলমে আরওয়াহ ছিল, যে সমস্ত মানুষ মায়ের গর্ভে ছিল, এই সমস্ত মানুষদের মধ্য থেকে যারা হজ পালন করবে, যাদের তাকদীরে হজ লিখিত রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘোষণা তাদের সকলের কান পর্যন্ত পৌঁছিয়ে দিলেন। শুধু এ পর্যন্তই নয়, বরং যেই মানুষ যতবার হজ পালন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘোষণা তার কানে ততবার পর্যন্ত পৌঁছিয়ে দিলেন। এই কারণে দেখবেন কোন কোন মানুষ সারা জীবনে একবার হজ পালন করতে পারে, আবার কিছু কিছু মানুষ আছে সারা জীবনে 10 বার হজ পালন করে। কিছু কিছু মানুষ আছে যখন থেকে হাঁটা শিখছে, যখন থেকে কথাবার্তা শিখছে, তখন থেকে নিয়ে প্রত্যেক বছর হজ পালন করে। 60-70 বছর 80 বছরের হায়াতের মধ্যে অন্তত পক্ষে 50-60-70 বার সে হজ পালন করে। এরকম মানুষও আমাদের জানা আছে যারা প্রত্যেক বছর হজ পালন করতে যায়, প্রত্যেক বছর, এবং তার হজ পালন করা শুরুই হয়েছে যখন থেকে বুঝ হয়েছে তখন থেকে, অথবা যখন থেকে হাঁটা শিখেছে তখন থেকে বাবা সাথে করে নিয়ে গেছে হজ পালন করার জন্য, তখন থেকে প্রতি বছর হজ পালন করছেই করছে, আর কোনো থামাথামি নেই। আবার অনেকের নসিবে সারা জীবনে একবারও হজ পালন জুটে নাই। এটা কোত্থেকে আসছে? ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম যে ঘোষণা দিলেন, যে মানুষের তাকদীরে যতবার হজ পালন করা লিখিত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কানে ততবার পৌঁছে দিলেন। হতে পারে এই মানুষটি তখন দুনিয়াতে জীবিত ছিল, হতে পারে সেই মানুষটি তখন মায়ের গর্ভে ছিল, হতে পারে সে গর্ভেও নেই, দুনিয়াতেও আসে নাই, এখনো পর্যন্ত সে বাবার ওরসেও আসে নাই, এখনো পর্যন্ত রূহের জগতে রয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে পর্যন্ত এই হজের ঘোষণা তার কান পর্যন্ত পৌঁছে দিয়েছেন। এ কারণে হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, এটা অত্যন্ত গুরুত্ব বহন করে। কতটা মারাত্মক গুনাহ এই হজ ছেড়ে দিলে হয় সেটাও আপনাদেরকে শোনাবো। এর আগে শোনাই এই হজ ফরজ হওয়ার বিধান কোরআনুল কারীমে আল্লাহ পাক কোথায় বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। সোজা ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, মানুষদের মধ্য থেকে হজ পালন করার সামর্থ্য যাদের আছে তাদের জন্য হজ পালন করা ফরজ। হজ পালন করার সামর্থ্য যাদের আছে তাদের জন্য হজ পালন করা কি ফরজ। আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যারা রাস্তা অতিক্রম করে বাইতুল্লাহ পর্যন্ত যেতে পারবে হজ পালন করার উদ্দেশ্যে, আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, এই বাইতুল্লাহর হজ পালন করা ওই সমস্ত মানুষদের জন্য আবশ্যক। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইকুমুল হজ্জ ফাহাজ্জু। হে দুনিয়াবাসী, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য হজ ফরজ করেছেন, ফাহাজ্জু, সুতরাং তোমরা যাদের উপরে হজ ফরজ হবে অবশ্যই তোমরা হজ পালন করবে। আল্লাহর হাবিব স্পষ্ট জানিয়ে দিলেন, হজ এটা ফরজ বিধান, যার উপরে হজ ফরজ হবে অবশ্যই তোমাকে হজ পালন করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, কার উপরে হজ ফরজ? আমরা জানি ইসলামের মূল স্তম্ভ হলেও প্রত্যেকটা বিধান প্রত্যেক মানুষের জন্য প্রযোজ্য হয় না। কিছু কিছু বিধান আছে প্রত্যেক মানুষের জন্য প্রযোজ্য হয়, যেমন নামাজ। বালেগ হওয়ার পর থেকে যদি পাগল হয়ে না থাকে, প্রত্যেক বালেগ সুস্থ মস্তিষ্কের অধিকারী নারী পুরুষের জন্য নামাজ পড়া কি, কথা বলেন না, নামাজ পড়া কি ফরজ। কিন্তু আমাদের আওয়াজে আর আমাদের কাজকর্মে যেটা বোঝা যায়, এটা মনে হয় তার নফলও না, এটা নফলের পর্যায়েও না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নামাজ কায়েম করতে বলেছেন। নামাজ বাদ দেওয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিরকের সঙ্গে তুলনা করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়া আকিমুস সালাহ ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন।
তোমরা নামাজ কায়েম করো, মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। তার মানে কি? তার মানে হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো, নামাজ আদায় করো। যদি তুমি নামাজ আদায় না করো, মুশরিকরাও নামাজ পড়ে না, তুমিও নামাজ পড়ো না, সুতরাং তোমার মধ্যে আর মুশরিকদের মধ্যে কোনো কি নেই, পার্থক্য নেই। এই কারণে এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করে বলেন, একজন মুমিন আর নামাজের মধ্যে পার্থক্য, একজন মুমিন আর কুফরির মধ্যে পার্থক্যকারী হচ্ছে নামাজ। আপনার ঈমান আছে নাকি নাই, আপনি মুমিন নাকি কাফের, এটা পার্থক্য করবে নামাজ। তার মানে আবার এটা বলছি না যে নামাজ না পড়লে কাফের হয়ে যায়। এটাও একদল আছে যারা বলে যে মানুষ এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে সে কি হয়ে যাবে, কাফের হয়ে যাবে। এটা হাদিসে আছে, হাদিসে এটাও আছে। এই যে যেটা বললাম এই হাদিসও আছে, আবার স্পষ্ট এই হাদিসও আছে যে মানুষ ইচ্ছাকৃতভাবে কোনো নামাজ ছেড়ে দিল, ফাকাদ কাফার, সে ব্যক্তি কি করলো, কাফের হয়ে গেল। এটা তো হাদিসে আছে। তো তারা হাদিসের বাহ্যিক শব্দের উপরে ভিত্তি করে বলে যে ইচ্ছাকৃত নামাজ ছাড়লো সে কি হয়ে যাবে, কাফের হয়ে যাবে। এজন্যই তো কোরআন হাদিস বোঝার জন্য বড় বড় আলেমদের অনুসরণ করতে হয়। পণ্ডিতি করে যদি বাংলা হাদিসের কিতাব নিয়ে পড়তে যান, তো বাংলা হাদিসের কিতাবের ভিতরে এটাই লেখা আছে যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল সে কি হয়ে গেল, কাফের হয়ে গেল। পণ্ডিতি করে যদি আপনি ওই হাদিস মানতে যান, তাহলে আপনার ইমানদার থাকার সুযোগ আছে? মসজিদের মধ্যে জুমার নামাজে উপরে নিচে ভর্তি হয় যে মুসল্লিরা, এর ভিতরে আপনি 90% থেকে 95% পাবেন কাফের যারা নামাজ পড়তেছে। এই কারণে পণ্ডিতি করে বাংলা হাদিস, বাংলা বুখারী, বাংলা মুসলিম এগুলি পড়ে পড়ে পণ্ডিতি করা যাবে না। বড় বড় আলেম ওলামা যারা নিজেদের জীবনকে কোরআন হাদিস বুঝার পিছনে বিসর্জন দিয়েছেন, তারা এই হাদিসের ব্যাখ্যা কি করেছেন আপনি সেটা মানেন, বেঁচে যাবেন। যদি সেটা না মানেন, হাদিসে যা আসছে আমি তাই মানি, হাদিসের ভাষা যা তাই মানি, তো সেই ভাষা অনুযায়ী তো আপনি মুসলমানই না, কই যাবেন আপনি? এই কারণে খুব সাবধান, যার তার কথাই সেই ধরনের সিদ্ধান্ত নেওয়া যাবে না। আপনি যদি কোনো বিজ্ঞ পণ্ডিতের উপরে আপনার দায়ভার দিয়ে দেন, কিয়ামতের দিন আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ উনি এই হাদিসের ব্যাখ্যা যেটা করেছেন আমি তো ওনার অনুসরণ করেছি, ধরলে তারে ধরেন। কিন্তু যদি নিজে নিজে পণ্ডিতি করে বাংলা হাদিসের কিতাবে যা আছে, এবারতের তরজমা যা আছে, ওখান থেকে শিখেই আপনি ওটা অনুসরণ করলেন, তখন কি এটা বলার সুযোগ থাকবে? তখন তো আল্লাহ বলবেন যে তোমাকে তো আমি ইলম দেই নাই, তোমাকে তো ইলম দেই নাই। দুনিয়াতে ইঞ্জিনিয়ারিং করার জন্য তো ইঞ্জিনিয়ারিং করতে হয়, আবার কত বছর যাবত কোন দক্ষ ইঞ্জিনিয়ারের অধীনে থেকে দক্ষতা অর্জন করতে হয়। দুনিয়াতে ডাক্তারি করার জন্য পড়তে হয়, আবার ডাক্তারি করার জন্য দক্ষ কোনো ডাক্তারের অধীনে আপনাকে প্রশিক্ষণ নিতে হয়। শুধুমাত্র শরীয়তটাই এত সহজ হয়ে গেল, বাংলা ছুটি বই দেখবেন আর শরীয়তের ফতোয়া দেওয়া শুরু করবেন। দুনিয়ার কোনো বিষয় এত সহজ মনে করেন না। আপনি নিজের বিল্ডিং বানাবেন, ইঞ্জিনিয়ারের দরকার কি? বাংলা বই আছে না, ইউটিউব আছে, গুগল আছে, চ্যাটজিপিটি আছে, জেমিনি আছে, জিজ্ঞেস করেন। এদের থেকে জিজ্ঞেস করে করে বিল্ডিং বানান না, তারপরে দেখেন না কি দশা হয়। এদের থেকে জিজ্ঞেস করে করে আপনি ডাক্তারি করেন, দেখেন কি দশা হয়। ও ডাক্তারি করার জন্য, রোগের চিকিৎসা করার জন্য আপনি গুগলের কাছে যাবেন না, শুধু কোরআন হাদিসের ফতোয়ার জন্য আপনি গুগলের কাছে যাবেন। এর চেয়েও বড় পাগলামি আর কিছু হইতে পারে? আপনি একটা শরীয়তের মাসালা মানবেন যেটাতে আপনার ঈমান থাকবে না, যাবে, আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন সেটা নির্ণয় হবে, সেটার সিদ্ধান্ত আপনাকে নিতে হচ্ছে। এইটা আপনি গুগলের উপর ছেড়ে দিলেন, এইটা আপনি সুন্দর করে কার উপর ছেড়ে দিলেন? এই চ্যাটজিপিটির উপর ছেড়ে দিলেন। এইটা সুন্দর করে আপনি ইউটিউবের উপর ছেড়ে দিলেন। তা আপনার বিল্ডিং করার সময় এটা করেন না কেন? ডাক্তারি করার সময় এটা করেন না কেন? ইঞ্জিনিয়ারিং তখন আপনি গুগল থেকে নিয়ে করেন না কেন? ও মানে একটা প্রবাদ বাক্য আছে না বাংলাতে, জাতে মাতাল তালে ঠিক, জাতে মাতাল তালে ঠিক, তেমনটাই হয়ে গেছে। ওই যে এখানে পণ্ডিতি করার একটা সুযোগ থাকে, এখানে তো আর সরকার এসে ধরবে না, এই বেটা তুই কোরআন হাদিস গভীরভাবে জ্ঞান অর্জন করস নাই, এরপরে তুই এই কাজ করতে গেলি কেন? কিন্তু ওই জায়গায় যদি ইঞ্জিনিয়ারিং করতে যায়, ডাক্তারি করতে যায়, মিডিয়া এসে ধরে ফেলবে, থানা থেকে পুলিশ এসে ধরে ফেলবে, মামলা মোকদ্দমা হয়ে যাবে, জেল খাটতে হবে, এমনকি মৃত্যুদণ্ডও হয়ে যেতে পারে। কারণ পণ্ডিতি করে ডাক্তারি করতে গেলে কাউকে মেরে ফেললে মৃত্যুদণ্ড হবে না? হবে তো। যেখানে যেখানে সরকার ধরতে পারে, প্রশাসন ধরতে পারে, এই ভয় আছে, সেখানে সেখানে সে খুব দরবেশ। এখানে আর গুগল, ইউটিউব, এরপরে চ্যাটজিপিটি, এদের থেকে কোনো ফতোয়া নেওয়ার দরকার পড়ে না। এই ধর্মীয় বিষয় এখানে তো কেউ ধরবে না, সরকারও ধরবে না, প্রশাসন ধরবে না, কেউ ধরবে না। এই কারণে এখানে পণ্ডিতি করতে পারে। কিছু সময় বের করে বসে বসে চিন্তা করবেন যে আসলেই যেটা চিন্তা করছি, আমি যে কাজটা করছি এটা কতটুকু সঠিক, এগুলোর সাথে এভাবে মিলাবেন। আমি যে কথাগুলো বলতেছি এগুলো তো অযৌক্তিক না, এগুলো তো একদম ফেলে দেওয়ার মতো কথা না, যৌক্তিক। তো দুনিয়া তো যুক্তির উপরে চলতেছে, আপনি যুক্তি দিয়ে বিশ্বাস করেন। যাই হোক, যেটা বলছিলাম, আল্লাহর হাবিব সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু। আল্লাহ পাক রব্বুল আলামিনও জানিয়ে দিলেন যে যাদের উপরে হজ পালন করার সামর্থ্য রয়েছে তাদের জন্য হজ পালন করা কি
ফরজ। যেটা বলছিলাম, এখন কারা হজ পালন করবে? সামর্থ্য কাকে সামর্থ্যবান ধরা হবে? সামর্থ্যবান ধরা হবে যদি আপনি হজ পালন করতে যাবেন, হজ পালন করে আসবেন, এখানে যাতায়াতের একটা খরচ আছে। আপনি হজ পালন করতে গেলে সেখানে গিয়ে আপনার থাকা খাওয়ার একটা খরচ আছে। যতদিন আপনি এই সফরে থাকবেন ততদিন আপনার পরিবার চলার মতো একটা কি আছে? খরচ আছে। তার মানে হচ্ছে, এক কথায় যদি বলি, পরিবারের খরচ বাদ দিয়ে, প্রয়োজনীয় খরচ বাদ দিয়ে হজ পালন করতে যাবেন, সেখানে অবস্থান করবেন, হজ পালন করে আসবেন, এই খরচ বহন করার মতো সামর্থ্যবান যদি আপনি হন, আপনার উপরে হজ ফরজ। পাশাপাশি বালেগ হতে হবে, সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে। নারীদের জন্য, মহিলাদের জন্য আরেকটা শর্ত বেশি আছে, সেটা হচ্ছে মাহরাম থাকতে হবে, রাস্তা নিরাপদ হতে হবে। রাস্তা নিরাপদ হতে হবে, এটা এক কথায় চলে আসছে। আপনি যাবেন, গিয়ে আসবেন, এতে কোনো ধরনের বাধা নেই। রাস্তার মধ্যে অনিরাপত্তার কোনো বিষয় নেই। রাস্তায় যাতায়াতে কোনো ধরনের বাধার সম্মুখীন আপনি হবেন না, আর্থিকভাবেও বাধার সম্মুখীন হবেন না, কোনোভাবেই আপনি বাধার সম্মুখীন হবেন না। আপনি সুন্দরভাবে যেতে পারবেন, হজ পালন করে আসতে পারবেন, যা খরচ প্রয়োজন এই খরচ আপনি বহন করতে পারবেন। এতটুকু অর্থ সম্পদের মালিক যদি আপনি হয়ে থাকেন সংসারের বা প্রয়োজনীয় খরচের বাহিরে, তাহলে আপনার জন্য হজ ফরজ, আপনার জন্য হজ ফরজ। এখন আপনি বসে বসে চিন্তা করেন, এই বছরে হজ পালন করতে কত প্রয়োজন সেটা আমি জানি না। গত বছর পর্যন্ত আমরা জেনেছিলাম 5 থেকে 8 লক্ষ পর্যন্ত খরচ হইতো। 5 লক্ষ থেকে 8 লক্ষ পর্যন্ত খরচ গত বছর পর্যন্ত হয়েছিল, বা গত বছর একটু কম হয়েছিল হয়তো, কারণ ওই যে সরকারিভাবে যারা গিয়েছে তাদের রিটার্ন দেওয়া হয়েছিল। কিন্তু এর আগের বছরগুলোতে এমনই হয়েছে। এই বছরও হয়তো এমনই হবে, 5 লাখের উপরেই হয়তো যাবে। কিন্তু আপনি চিন্তা করেন, আপনার উপরে হজ হয়তো আরো 10 বছর আগে ফরজ হয়েছিল, আরো 12 বছর আগে ফরজ হয়েছিল, আরো 15 বছর আগে, 20 বছর আগে ফরজ হয়েছিল, যখন হজ পালন করার জন্য মাত্র 50,000 টাকা হইলেই চলতো, 1 লক্ষ টাকা হইলেই চলতো, 1.5 লক্ষ টাকা হইলেই চলতো, 2 লক্ষ টাকা হইলেই চলতো। কিন্তু তখন আপনি হজ পালন করেন নাই। এখন হজ পালন করার জন্য 5 থেকে 10 লক্ষ টাকা খরচ হয়। কিন্তু যখন 50,000 থেকে 1 লক্ষ টাকা খরচ হতো, তখন যদি আপনার উপরে হজ ফরজ হয়ে থাকে, সেই ফরজ আপনার ঘাড়ের উপরে এখনো রয়েই গেছে। যদি 1 লক্ষ থেকে 10 লক্ষ পর্যন্ত চলেও যায় খরচ, এই ফরজ বিধান আপনার মাথার উপর থেকে কোশ্চিনকালেও রহিত হবে না। তাহলে যে আমরা বিলম্ব করি বারংবার, এই বছর হজ ফরজ হলে আমি যদি 5 বছর পরে পালন করার নিয়ত করি, হতে পারে এই 5 বছরের ভিতরে আপনার ধন সম্পদ ধ্বংস হয়ে যাবে, হতে পারে আপনাকে অভাব ধরে ফেলবে, হতে পারে ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যাবে, হতে পারে যে কোনো কারণে। এই যে শুনতেছি সামনে একটা ক্রাইসিস আসবে, সামনে দুর্ভিক্ষ লাগবে, হতে পারে আপনার উপরে হজ ফরজ হয়েছিল আর আগে, কিন্তু সামনে দুর্ভিক্ষ লেগে যাবে, দুর্ভিক্ষে আপনিও অভাবের মুখে পড়ে যাবেন, কিন্তু যেটা ফরজ হয়েছিল সেটা তার রহিত হবে না। তাহলে কি করবেন? এই কারণে যাদের উপরে হজ ফরজ হয়ে যায় তাদের জন্য 3টি করণীয়। কয়টি করণীয়? 3টি। যখন হজ ফরজ হবে তখনই আপনি হজের জন্য প্রস্তুতি শুরু করেন, তখনই আপনি হজের জন্য কি করেন? প্রস্তুতি শুরু করেন। যদি এই বছরের হজ পালন করা আপনার জন্য ফরজ হয়ে থাকে, তাহলে এই যে এখনো পর্যন্ত 1 থেকে 1.5 মাস সময় আছে, এর ভিতরেই আপনাকে চেষ্টা করতে হবে। যদি সম্ভব না হয়, তাহলে দ্বিতীয় কাজ হচ্ছে পরের বছরের জন্য আপনি কি করবেন? চেষ্টা চালাবেন, প্রস্তুতি গ্রহণ করবেন। দ্বিতীয় নম্বর কাজ। সাথে সাথে 3 নম্বর কাজ হচ্ছে, আপনি যে হজ ফরজ হওয়ার সাথে সাথে পালন করতে পারছেন না, এই কারণে আপনাকে ওসিয়ত করে যেতে হবে। আপনার ওয়ারিস যারা, তাদেরকে কি করে যেতে হবে? ওসিয়ত করে যেতে হবে। আমি যদি মৃত্যুবরণ করি, আমি যদি হজ পালন করার আগেই মৃত্যুবরণ করি, তাহলে তোমরা আমার পক্ষ থেকে হজ পালন করে দিবে, অথবা কোনো দক্ষ মানুষ দিয়ে হজ পালন করিয়ে নিবে। এটাকে বদলি হজ বলা হয়। এটা না করলে এই ফরজ আপনার ঘাড়ের উপর থেকে কখনোই যাবে না। হ্যাঁ, তবে এখানেও একটা মাসআলা রয়েছে। কোন মানুষ মৃত্যুবরণ করার পরে তার ওসিয়ত পূর্ণ করা ওয়ারিসদের জন্য শুধুমাত্র তখনই আবশ্যক যদি এই ওসিয়ত পূর্ণ করাটা রেখে যাওয়া সম্পদের 1/3 অংশ দিয়ে আদায় করা সম্ভব হয়। যা রেখে গেছে তার 3 ভাগের 1 ভাগ দিয়ে যদি আদায় করা সম্ভব হয়, তাহলেই কেবল ওয়ারিসদের জন্য এই ওসিয়ত পালন করা ওয়াজিব। যদি এর চেয়েও বেশি সম্পদ লাগে, তখন আর ওয়ারিসদের জন্য এই ওসিয়ত পালন করা কি থাকে না? ওয়াজিব থাকে না। এছাড়াও বর্তমানে আপনি মারা যাবেন আর সন্তানরা এটা পালন করবে, এই চিন্তা অনেক দূরের চিন্তা। বলা যায় না অবস্থা কি হয়। ভাই ভাইয়ের সম্পদ মেরে খাচ্ছে, বোনের সম্পদ মেরে খাচ্ছে, সম্পদ যে রেখে যাওয়া সম্পদ একজন আরেকজনেরটাই দিচ্ছে না, ফরজটাই তো আদায় করতেছে না, তা আপনার ওসিয়ত ওয়াজিবটা কোথেকে আদায় করবে? যাই হোক, লম্বা আলোচনা। সর্বশেষ, যাদের উপরে হজ ফরজ হয়েছে কিন্তু আপনি হজ পালন করেন না, ওই যে বলেছিলাম নামাজ ফরজ, নামাজ পালন না করলে আল্লাহ পাক মুশরিকদের সঙ্গে তুলনা করেছেন, আল্লাহর হাবিব মুশরিকদের সঙ্গে তুলনা করেছেন। কেন? তার কারণ হচ্ছে নামাজ মুশরিকরা পড়ে না, আর আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন
মামালাকা জাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ, যে মানুষের এতটুক পর্যন্ত ধন সম্পদ আছে বা পাথেও আছে যে সে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে, ফালাম ইয়াহুজ্জা, সে হজ পালন করলো না, আল্লাহর হাবিব বলেন ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা, তার ব্যাপারে আল্লাহ পাকের কোনো পরোয়া নেই, সে ইহুদি হয়ে মারা গেল না খ্রিস্টান হয়ে মারা গেল। নাউজুবিল্লাহ বলবেন না? তার মানে আপনার উপরে হজ ফরজ হওয়ার পরেও আপনি হজ পালন করেন নাই, মারা গেলেন, আপনার মৃত্যু আর ইহুদি খ্রিস্টানের মৃত্যু সমান। কেন? ওই যে আসেন আগেরটার সাথে মিলান, মুশরিকরা নামাজ পড়ে না, নামাজ ত্যাগ করলে মুশরিকদের সাদৃশ্য হয়, কিন্তু মুশরিকরা হজ পালন করত। মুশরিকরা কি করত? হজ পালন করতে। ইতিহাস শুনছেন না? এই আইয়ামে জাহেলিয়াতের সময় মুশরিকরা উলঙ্গ হয়ে কাবা তওয়াফ করতো না, হজ পালন করতো। তো মুশরিকরা হজ পালন করত, নামাজ পড়তো না, কিন্তু ইহুদি খ্রিস্টানরা নামাজ পড়তো, হজ পালন করতো না। ইহুদি খ্রিস্টানরা কি করে? তাদের মতো করে তাদের ধর্ম অনুযায়ী ইবাদত করে, নামাজ পড়ে, কিন্তু ইহুদি খ্রিস্টানরা কি করে না? হজ পালন করে না। এই কারণে আল্লাহর হাবিব বলেন যার উপরে হজ ফরজ সে হজ পালন করলো না, ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা, তাহলে সে ইহুদি হয়ে মরলো নাকি খ্রিস্টান হয়ে মরলো এই ব্যাপারে আল্লাহ পাকের কোনো পরোয়া নেই। তার মানে তার মৃত্যুটা ইহুদি খ্রিস্টানের মৃত্যুর মতো হইল। নাউজুবিল্লাহ। এই কারণে যাদের উপরে হজ ফরজ হয়ে গেছে তারা এখনই চেষ্টা চালান, অতীতে যাদের উপরে হজ ফরজ হয়েছিল অলসতা করেছিলেন এখনই চেষ্টা চালান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই এই হজের মতো গুরুত্বপূর্ণ ইবাদতে মনোযোগী হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।